চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষাতে সবাইকে স্বাগত। আজ অন্বেষা ম্যাগাজিন অনুষ্ঠানের ৩৩তম পর্ব। আজকের পর্বের বিষয় বাগদেবীর আরাধনা। সরস্বতী হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। বাগদেবীর আরাধনা বা সরস্বতী পুজো বাঙালি তথা আপামর ছাত্রছাত্রীদের প্রাণের উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও ১৯শে মাঘ ১৪৩১ সন ইংরেজি ২রা ফেব্রুয়ারি ২০২৫ রবিবার বড় চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাগদেবীর আরাধনায় মেতে ওঠে। পুজোর সময়ে কাসর ঘণ্টা ধ্বনি এবং ঢাকের আওয়াজে চারিদিকে গমগম করতে থাকে। ধূপ ও ধূনার সুগন্ধে একটা পবিত্র পরিবেশ তৈরি হয়। নানা রকম ফুল দিয়ে দেবী সরস্বতীর পূজা করা হয়, যার মধ্যে গাঁদা, পলাশ ফুল, বেলপাতা ইত্যাদি। দেবীর পায়ের কাছে বই, খাতা, কলম রেখে পুরোহিতের বলা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে উপস্থিত ছাত্রছাত্রী এবং শিক্ষিকারা একসাথে দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করে। নমো শ্রী হরি, নমো শ্রী হরি, নমো শ্রী হরি, নমো শ্রী হরি, নমো শ্রী ওম নমো নমো সরস্বত্যৈ সরস্বত্যৈ নমো নিত্যং নমো নিত্যং ভদ্রকালয় ভদ্রকালয় নমো 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 বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যা বিদ্যা স্থানেভ্য স্থানেভ্য এবচ এবচ এষ এষ সচন্দন সচন্দন পুষ্পবিল্ল পুষ্পবিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি ওম ওম সরস্বত্যৈ সরস্বত্যৈ ওম ওম জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে যুগ শোভিত যুগ শোভিত মুদ্রা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নমো নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। পূজার শেষে প্রসাদ বিতরণ করা হয় এবং ছাত্রছাত্রীদের জন্য খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সরস্বতী বৈদিক দেবী, তবে এ যুগেও সরস্বতীর পূজা উপাচারের রীতি প্রচলিত আছে। বেদে সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী। সরস শব্দের অর্থ জল, অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী। বৃহস্পতি হচ্ছেন জ্ঞানের দেবতা। বৃহস্পতি পত্নী সরস্বতীও জ্ঞানের দেবী হিসেবে পরিচিত হয়েছিলেন। সময় পরিবর্তনের সাথে সাথে সরস্বতী কেবল জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার দেবীতে পর্যবসিত হলেন। প্রতিমাকল্পে দেবী সরস্বতী শ্বেতবর্ণা। দেবী শ্বেতপদ্ম ও শ্বেত রাজহংসের ওপর অধিষ্ঠান করে থাকেন। দেবীর পরিধানে থাকে শ্বেতবস্ত্র। দেবীর এক হাতে থাকে বীণা, তাই দেবীর আরেক নাম বীণাপাণি। দেবীর অন্য হাতে থাকে পুস্তক। দেবীর সর্বাঙ্গে শুভ্রতা বিরাজ করে, তাই দেবীকে শুভ্রতা ও পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। সরস্বতী, বিদ্যা দেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া, বাগদেবী, শারদা, শতরূপা, মহাশ্বেতা, ভারতী প্রভৃতি বিভিন্ন নামে অভিহিতা।
প্রতি বছরই দেবী সরস্বতীর আরাধনার দিনটি বিদ্যার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে বিদ্যার আলোকে, বুদ্ধিমত্তায় চিরকাল সত্যের প্রতি অনুরাগী থাকার আশীর্বাদ চায়। মনে মনে হলে ও দেবীর কাছে সকলে যেন মিলিতভাবে বলে ওঠে, বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী পুজো মাত্র একদিনের পূজা, তাই পূজার আনন্দ একদিনেই শেষ হয়ে যায়। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পুরোহিত বিসর্জনের মন্ত্রপাঠ করেন। তারপর চিড়ে ও দই মেশানো দধিকর্মা নিবেদন করে নিয়মবিধি সমাপ্ত হয়। পূজা শেষে স্কুলের নিকটবর্তী লালদিঘিতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।